হাসপাতালে ২৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও ডাক্তার আছে মাত্র ৩ জন। ডাক্তারের চেম্বারের সামনে অসুস্থ নারী পুরুষের দীর্ঘ লাইন। প্রতিদিন দূর দূরান্ত থেকে গরিব অসহায় মানুষেরা ছুটে আসে চিকিৎসার আশায়। তবে জনবল সংকটে মেলে না চিকিৎসা। ৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় কয়েক হাজার মানুষ। তবে চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় ২ লাখ সাধারণ মানুষ। কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিত্র দেখা যায় প্রতিদিন। স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় আর এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৭ সালে। তবে তাতে সেবার মান উন্নয়ন হয়নি। হাসপাতাল নিজেই মুমূর্ষু যেখানে সেখানে রোগীরা সেবা পাবেই বা কি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম। যথাযথ ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট এবং কর্মচারী না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় ২ লাখ সাধারণ মানুষ। আজকে ৩ দিনে আসলাম, ৩ দিন ধরে দেখলাম আজকে পরিষ্কার করছে, ১ ঘন্টা ধরে হালাতে যাচ্ছে অপরিষ্কার। অপরিষ্কার তো আমরা রোগীদের জন্য ভালো না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পিএইচও স্যার তিনি মাঝে মধ্যে হসপিটালে থাকেন। এখন প্রায় ১.৫ মাস পরে আসছে। আগে অতীত এরকম ২ মাস ৩ মাস পরে পরে আসে, কিন্তু উনি কেন থাকে না? উনি থাকে না প্লাস ডাক্তার সংকট। কর্তৃপক্ষ জানায় শুধু চিকিৎসক নয়, এখানে নার্স, এক্স-রে টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, আল্ট্রাসাউন্ড ডাক্তার, দাঁতের ডাক্তার, হেড অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ড বয়, ক্লিনারেরও অভাব রয়েছে। আউটসোর্সিং এর মাধ্যমেও জনবল সংকট মেটানো সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আধুনিক মেশিন থাকার পরও মেডিকেল টেকনোলজিস্টের অভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে অপারেশন থিয়েটারটি জনবলের অভাবে বন্ধ থাকায় গর্ভবতী রোগীদের নিয়ে বাধ্য হয়ে শহরে ছুটছে সাধারণ মানুষ। আমাদের এখানে গত ১.৫ থেকে ২ বছর যাবত আমরা ৩ জন স্টাফ নিয়ে জরুরি যেটা অ্যাকচুয়ালি ইম্পসিবল। ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অতীশ দাস রাজীব জানান, দীর্ঘদিন ধরে লেখালেখি করেও সমাধান হয়নি জনবল সংকটের। তবে দ্রুতই এই জনবল সংকট কাটিয়ে ওঠার আশা প্রকাশ করেন তিনি। আমরা এই ৩ জন ডক্টর প্লাস আমার যে স্টাফ আছে এটা নিয়ে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা একেবারেই অপ্রতুল, যেখানে আমাদের প্রায় ২৪ জন ডক্টর প্রয়োজন। তো আমি আসলে অনেকভাবেই চেষ্টা করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত দেওয়া হয়েছে, ওনারাও চেষ্টা করতেছেন, হয়তো আমরা সামনে ডক্টর পেয়ে যাব। দ্রুত সময়ে জনবল সংকট নিরসনে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শাহনাজ পারভীন, কালবেলা।